সোনামায়ের ভাগ্যটা সত্যিই খুব ভালো। ওর বাবার ছোটবেলার কিছু জিনিস ওর ঠাম্মি খুব যত্ন সহকারে রেখে দিয়েছে, তার মধ্যে এটা একটা। কোমর বিছে বা যাই হোক কি বলে আমি জানি না। আর এই যে বালা দুটো দেখতে পাচ্ছ, এই বালা দুটো ওর বাবার। আর রয়েছে কাজললতা আর ঝিনুক, এই কটা জিনিস ওর ঠাম্মি রেখে দিয়েছে। তাছাড়াও আছে কিছু কাঁথা টাথা রেখে দিয়েছে, তো সেগুলো আর দেখালাম না। আর এই যে হাতের বিটটা দেখতে পাচ্ছ পাথর দেওয়া, এটা আমার দাদা দিয়েছে। আর এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ, এটা মাসি শাশুড়ি। আর কে কোনটা দিয়েছে আমার অত মনে নেই এখন। আর সোনামায়ের দাদু ঠাম্মির তরফ থেকে রয়েছে এর উপর চামচ। আর এই তেঁতুল পাতার মালাটা আমরা দুজন মিলে আমাদের মেয়েকে দিয়েছি। আর কিছু জিনিস পাওয়া বাচ্চাদের ভিতরে শুধু বাচ্চাদেরকেই খাওয়ানো হয়েছিল, বড়দের কাউকে বলা হয়নি। তো এটা দিয়েছিল মাসি শাশুড়ি, এই জামাটা। আমাদের যেহেতু বাড়িতে অন্নপ্রাশন নেই, সেহেতু আমরা মেয়েকে পাঁচ তরকারি ভাত রান্না করে দেওয়া হয়েছিল আর বাল্যসেবা দেওয়া হয়েছিল পরের দিন। আর এই জামাটা দিয়েছিল একটা কাকা শ্বশুর। তো বাচ্চাদেরকে বলা হয়েছিল অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে নেই, আমাদের বাড়ির নিয়ম এটা। তো কাউকে সেইভাবেও তো বলতে পারিনি। এই জামাটা দিয়েছিল একটা বোন, তাদেরকে বলা হয়েছিল এমনি দুপুরে খাওয়ার জন্য। এই জামাটা দিয়েছিল আমার মেয়েকে আমার ভাসুর, মানে পিসি শাশুড়ির ছেলে। দেখো এইসব জিনিস এমনই জিনিস যে জোর করে হয় না, নিয়ম না থাকলে জোর করে করা যায় না। তবু আমাদের তো ইচ্ছা হয়েছিল মেয়েকে একটু খাওয়াবো, তাই বাল্যসেবা উপলক্ষে সবার নিমন্ত্রণ ছিল। আর এমনি বলা হয়েছিল তার আগের দিন যে দুপুরে ডাল ভাত খেতে, কী উপলক্ষে সেটা কাউকে বলা হয়নি। তবে সবাই মানে একটা অনুমান করে সবাই ওকে আশীর্বাদ বা ভালোবাসার উপহার বলতে পারো। এই জামাটা নিয়ে এসছে আমার দাদা। তো রান্না করে মোটামুটি সবাইকে ডেকে আনা হয়েছিল আর বাচ্চাদেরকে ডেকে খেতে দেওয়া হয়েছিল। আর পরের দিন ছিল বাল্যসেবা। তো এখানে কে কোন গিফট দিয়েছে আমার বলা মুশকিল। আমার এখন কিছুই মনে নেই, কারণ ভিডিওটা আমি অনেক দিন পর এডিটিং করছি আর কি, ভয়েস ওভার দিচ্ছি। আর যেটা যেটা মনে আছে সেটা বলতে পারবো। অনেক দিন পরে যেহেতু সাথে সাথে এডিটিং করতে পারলে হয়তো মনে থাকতো বা মনে ছিল। তো যাই হোক, এগুলো সবাই মানে অনুমান করে বা যাই হোক বুঝতে পেরেছিল যে হয়তো পাঁচ তরকারি ভাত রান্না করে দিচ্ছে। তো সেই একটা অনুমান করে সবাই ভালোবেসে বলেছিল যে ভালোবেসে তোমার মেয়েকে আশীর্বাদ হিসাবে দিলাম, বা কেউ বলছে ভালোবেসে দিলাম। তো সেই ক্ষেত্রে আমার কিছু করার ছিল না, বাধ্য হয়েই নিতে হয়েছে গিফটগুলো। এই যে থালা বাটি আর গ্লাসের এই সেটটা দেখছো, এটা হচ্ছে একটা কাকা শ্বশুর দিয়েছে। এরা আগেও আমার মেয়ের মুখ দেখে একটা গিফট দিয়েছিল, দুধ খাওয়ার জন্য একটা কাঁসার বাটি। বাটিটা তো ভীষণই সুন্দর হয়েছিল। আর এটা তো মেয়ের মুখে ভাতের দিন দিয়েছে। এই যে এই বাটিটা দেখো, এই বাটিটা আগেই দিয়েছিল ওই কাকা শ্বশুর। তো এত সুন্দর কি বলবো, আমার খুবই পছন্দের, খুব ভালো। আর সবথেকে বড় কথা, এটা আমার মেয়ের জন্য আশীর্বাদ। তো এই উপহারগুলো আমার মেয়ের আশীর্বাদ হিসাবেই আমি মাথায় করে নিলাম। আর এইগুলো ছিল কাঁসার থালা, একটা দিদা, আমার মামি, আর হচ্ছে আর একটা কাকি। তো আরও এরকম দিয়েছে অনেক কজন, আমার ভালো মনে নেই। আর আমার মা বাবা দিয়েছিল পায়ের মল। তো কেমন লাগলো তোমরা জানিও, আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো।